হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সুখেন্দা চলে এসেছি আজকে আবার রাশিবিজ্ঞানের দ্বিতীয় অংশ নিয়ে। গতদিন আমরা শিখেছিলাম রাশিবিজ্ঞানের প্রথমে যৌগিক গড় কীভাবে করতে হয়, তার জন্য দুটো সূত্র ছিল। সূত্রগুলো আমরা শিখেছিলাম, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড় পদ্ধতি। আজকে আমরা তৃতীয় পদ্ধতি শিখব। তার আগে কিছু প্রথমে অঙ্ক করে নিই আমরা, যেগুলো বাকি আছে আমাদের। মাঝের 3, 4, 5 অঙ্কগুলো বাকি আছে, এগুলো আমরা শেষ করে দিই। প্রথমত একটা করে রাখি, সেদিন আমি যে অঙ্কগুলো করেছিলাম প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা করে অংশ ভুল থাকবে। সেই ভুলটা তোমাদের খুঁজে বের করে আমাকে বলতে হবে কোথায় ভুল হয়েছে অঙ্কটা। ঠিক আছে? ভুল বলতে একটা বিশেষ ক্যালকুলেশনে ভুল রাখবো। গতদিন যে অঙ্কগুলো করেছিলাম তার মধ্যে একটা ক্যালকুলেশনে ভুল আছে, তোমাদের আজকে বলতে হবে কোথায় ভুল ছিল। তার জন্য তোমাদের খাতা করে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? এটাকে শুধু মজার ভিডিও হিসেবে নিলে হবে না, নিজেকে করে অঙ্ক। আচ্ছা, তো আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে। অঙ্কটা করতে বলেছে আমাদের এখানে যে ছকটা দেওয়া আছে, ছকের মধ্যে আমাদের প্রত্যেকটা মান দেওয়া আছে, আর বলা আছে যে এই ছকের যে যৌগিক গড় তার মান হচ্ছে 20.6। যৌগিক গড়টা 20.6 তাও বলা আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের এখান থেকে এ এর মানটা বের করতে হবে। এখানে এ আছে একটা সংখ্যা, এখানে সব সংখ্যা 10, 15, 25, 35 সব সংখ্যা আছে, মাঝখানে একটা এ। তাহলে এই আননোন নাম্বারটা এই এর মানটা আমাকে বের করতে হবে। কিছুই না, আগের দিন আমরা যে অঙ্কটা শিখেছিলাম সেই পদ্ধতিতে আমাদের অঙ্কটা আগে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ কিনা যৌগিক গড়টা যেভাবে বের করি আমরা সেটা করতে হবে। এক্স দেওয়া আছে, এফও দেওয়া আছে, তাহলে এই পদ্ধতি অনুযায়ী আমাদের আগে কি করতে হতো, এখানে এফ আই এক্স আই বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা বের করবো। তো পদ্ধতি অনুযায়ী আমাদের এফ আই এক্স আই বের করতে হয়, তো সেই হিসেবে আমরা সেটা বের করবো। তাহলে গুণ করলে কত হবে, 10 আর 3 গুণ করলে 3 10 কে 30, 15 10 কে 150। এবার এখানে 25 আর 1 গুণ করলে হবে 25 এ। এটা কিন্তু এমনই থাকবে, এটা কোনো সংখ্যাটা একটা আননোন নাম্বার হয়ে গেল। 7 25 175, এটা আমাকে গুণ করতে হবে। 35 আর 5 গুণ করলে 5 5 25 5, হাতে থাকলো 1 2, 5 3 15 20 17, এটা 175 হবে। তাহলে আমরা এখানে এফ আই এক্স বের করে ফেলেছি, আর এফ আই তো দেওয়াই আছে, সবগুলো নাম্বারই জানা আমাদের। তাহলে আমাদের এখানে যৌগিক গড়টা 20.6 দেওয়া আছে, আমার মনে হয় ভাগ্যটা দেওয়া নেই। ঠিক আছে, এটা আমরা পরে দেবো। তাহলে আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের কি করতে হবে, যৌগিক গড়টা বের করতে হবে। তাহলে যৌগিক গড় কি হয়, সূত্রটা সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। দেখ, আগে সূত্র শিখেছিলাম সেটা কিন্তু কল্পিত গড় পদ্ধতি। 3টে পদ্ধতি আছে, তুমি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে, তোমার যেটা ভালো লাগে। তবে যদি নাম বলা থাকে যে এই পদ্ধতি, নির্দিষ্ট পদ্ধতির নাম বলে দেয় পরীক্ষার সময়, তাহলে কিন্তু আমাকে সেই নির্দিষ্ট পদ্ধতিতেই অঙ্কটা করতে হবে। এখানে কিন্তু কোনো নাম বলা নেই, তাহলে আমাদের প্রথম পদ্ধতি করলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এফ আই এক্স আই বের করলাম। তাহলে এফ আই এক্স আই বের করলে কি পাওয়া যাচ্ছে, এগুলো সব সাম করতে হবে। তাহলে সিগমা এফ আই এক্স আই কত হয় দেখো, এখানে যোগ করলে প্রথমত এই নাম্বারটা কিন্তু যোগ করা যাবে না, যেহেতু এই নাম্বারটার মধ্যে এ আছে, তাহলে এটা আননোন নাম্বার, এটা যোগ করা যাবে না, এটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করো। তাহলে 5 5 10, 10 এর 0, এটা দেখো 1 3 5 8, 8 আর 7 15, 15 7 22। ঠিক আছে, 3 5 8, 8 7 15, 15 7 22, হাতে 1 ছিল 23, 23 এর 0, হাতে থাকলো 1 2, সরি হাতে থাকলো 2, 1 2 3 আর 2 হয়ে গেল 5, 530। তার সঙ্গে তোমাকে এটাকে প্লাস রাখতে হবে, প্লাস 25 এ। এটা কিন্তু আলাদা করে তোমাকে লিখতে হবে, এটা যোগ করে যাচ্ছে না। 530 প্লাস 25, 25 এটা আলাদা সংখ্যা। আচ্ছা, এখানে সিগমা এফ আই বের করতে হবে। তাহলে সিগমা এফ আই দেখো কত হয়, 3 আর 10 যোগ করলে 13, 13 আর 25 38, 38 আর 7 45, 45 আর 5 50, তাহলে এটা যোগ করে 50 হয়ে গেল। তাহলে আমাদের কাছে সিগমা এফ আই এর মানটাও জানা আছে, আর সিগমা এফ আই এক্স আই এর মানটাও জানা আছে, সব মান জানা আছে। তাহলে আমরা এখানে যৌগিক গড়টা বের করতে পারবো। তাহলে যৌগিক গড়টা কত হবে, সিগমা এফ আই এক্স আই কত হয়, 530 প্লাস 25, আর সিগমা এফ আইটা হচ্ছে 50, দুটো মানই জানা আছে। বেশ, তাহলে এখন এটাতে বের করে এসব করা যাবে না, যেহেতু এটা আলাদা সংখ্যা। তাহলে আমরা এখন করে দেবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানটা কত হবে, 530 প্লাস 25 এ বাই 50, এটা তো যৌগিক গড়। এই মানটা কিন্তু বইয়ে দেওয়া আছে, ওটা দেওয়া আছে 20.6। ভালো করে আপনি বইটা দেখবে, প্রশ্নগুলো দেখবে। ঠিক আছে, প্রশ্নে কিন্তু মানটা দেওয়া আছে 20.6। ঠিক আছে, তাহলে 20.6 দেওয়া আছে।
তাহলে আমরা এখন হিসাব করবো। প্রথমে পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট তুলে নিচে পয়েন্টের জন্য এক, একটা নাম্বারের জন্য একটা শূন্য, 10 হয়ে গেল। এবার এই শূন্যগুলো আমরা কেটে যেতে পারি, শূন্য শূন্য কাটা, তাহলে উপরে থাকলো 530 প্লাস 25, নিচে হলো 5 সমান সমান 206/1। ঠিক আছে, গুণ করা যাক, কোনাকুনি গুণ করবো। 1 দিয়ে গুণ করলে কোনো সংখ্যা চেঞ্জ হবে না, তাহলে 530 প্লাস 25 এমনই থাকবে। এদিকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 30 0, আগে থাকলো আমার 3, 5 0 0 আর 3 যোগ করলে 3 হয়ে গেল, 5 2 10, 1030 হয়ে গেল। বেশ, তাহলে 25 এ আর নোটটা বাদিকে থাকবে, নোটটা ডান দিকে, তাহলে 1030, এটা বাদিক থেকে ডান দিকে গেলে মাইনাস 530 হয়ে যাবে। বেশ, এখন কথা হচ্ছে 25 এ সমান সমান এটা বিয়োগ করলে 1030 থেকে 530 বিয়োগ করলে শুধু 500 থাকবে। আর থাকলো এ সমান সমান 500/25, কাটাকাটি করলে 25 দুগুণ 50 আর একটা শূন্য, তাহলে হয়ে গেল এর মানটা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমাদের এর মানটা বেরিয়ে গেল কত, 20 হয়ে গেল অঙ্কটা। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটা সহজে করে ফেলতে পারলাম। তাহলে পদ্ধতি একটাই, যৌগিক গড়ের সূত্র কি, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। ঠিক আছে, এটা করলে কিন্তু অঙ্কটা বেশ আমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 3 নাম্বারটা হয়ে গেল। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি আছি সবার সঙ্গে, কমেন্ট বক্সে জানাবে। বেশ, এরপরে 4 নাম্বারটা করি আমরা। তাহলে একই পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিক আছে, এটা পয়েন্ট নেই কিন্তু 175। ওকে, নেক্সট 4 নাম্বারটা। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটা আমরা দেখব এখন। ঠিক আছে, 4 নম্বরটা দেখা যাচ্ছে এখানে একই রকম সংখ্যাগুলো আমাদের এখানে 5 10 15 20 25 এগুলো চলরাশি, আর পরিসংখ্যা দেওয়া আছে 6 p 6 10 5, এগুলো সব পরিসংখ্যা। তাহলে আমাদের একইভাবে কি করতে হবে, যেখানে যৌগিক গড়টা এখানে দেওয়া আছে, এখানে যৌগিক গড়টা দেওয়া আছে 15, এখানে আমাদের যৌগিক গড়টা দেওয়া আছে 15। ঠিক আছে, যৌগিক গড়টা 15 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে যৌগিক গড়টা আমরা 15 দেওয়া থাকলে আমরা যৌগিক গড় আবার বের করব। সেক্ষেত্রে একই রকম সূত্র এফআই এক্স বের করে নেব, 5 6 যোগ গুণ করলে 30, 10p, 10 আর p গুণ করলে 10p হবে, 15 গুণ 6 করলে 6 15 90 হবে, 20 10 কে 200 হবে। ঠিক আছে, 5 25 হবে 125। বেশ, তাহলে আমরা এগুলো গুণ করে দেখব, সব যোগ করে দেখব কত হয়। এগুলো যোগ করলে কত হবে, 6 6 যোগ করলে 12, 12 10 22, 22 আর 5 27, তাহলে 27 প্লাস পি কিন্তু আলাদা, তাহলে 27 প্লাস পি, 6 6 12, 12 10 22, 22 আর 5 27, এখানে পি কিন্তু যোগ করা যায় না, এটা কিন্তু আলাদা সংখ্যা। আচ্ছা, একইভাবে সিগমা এফআই এক্সআই যখন করবো তখন কি হবে দেখো, এই 10পিটা কিন্তু বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, 0 0 0 5 যোগ করলে হবে 5, 3 আর 9 12, 12 আর 0 যোগ করলে 0, সরি 12 12 আর 3 14, 14 4 হাতে থাকলো 1, তাহলে বাকি থাকলো কত, 2 3 আর হাতে 1 4, 445 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 0 আর 5 যোগ করলে 5, 3 আর 9 12, 12 আর 2 14, 4 হাতে থাকলো 1, 2 আর 3 3 আর 4, 445 প্লাস 10 পিটা এক্সট্রা, 10 পিটা এখন যোগ করতে হবে প্লাস 10। ঠিক আছে, হয়ে গেল। যেহেতু 10 পিটা আলাদা সংখ্যা, তাহলে ওটাকে আলাদা করে যোগ করতে হবে, এটা কিন্তু যোগ করা যাবে। বেশ, তাহলে আমাদের এখানে একই রকম ভাবে এফআই এক্সআই পেয়ে গেছি, আর এফআই এর যোগগুলো পেয়ে গেছি, সব সামেশন পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, যৌগিক গড়টাই সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, এই মানটা 4 4 5 প্লাস 10p, আর নিচের মানটা হচ্ছে 27 প্লাস p, সব পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন অনুসারে এই মানটা কিন্তু দেওয়া আছে, প্রশ্ন অনুসারে এই মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 4 4 5 প্লাস 10p বাই 27 প্লাস p, যৌগিক গড় এটা বের করলাম। সেই অ্যান্সারটা আমি তখন বললাম 15 দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা 15 দেওয়া আছে, লিখে ফেললাম 15। আচ্ছা, তাহলে একই রকম আগের মতো নিচে 1 থাকতে হবে। এবার কোনাকুনি করি, 15 থেকে গুণ করি, 1 দিয়ে গুণ করলে 10p হবে, 15 গুণ করলে 15p, তাহলে 15 টাকা গুণ করব। তাহলে 15 আর 27 গুণ করলে কত হয়, চেক করে দেখো, 27 গুণ 15, 5 7 35 5 আর তারপর 3, 5 দুগুণে 10 আর 3 13, একই রকম এটা 7 এটা 2, তাহলে 5 0 এটা হলো 1 4, 405, 405 হলো। আচ্ছা, প্লাস 15 আর 3 গুণ করলে 15p,
এদিকে গুণ করলে 445 প্লাস 10p, ঠিক আছে? একদিকে গুণ করলে চেঞ্জ হবে না কোনো। এবার p গুলোকে বাঁদিকে আনতে হবে, সংখ্যাগুলো ডান দিতে হবে। তাহলে এখানে 15p আছে, আর 10pটা বাঁদিকে আসলে -10p হয়ে গেল। ডান দিকে 445 আছে, আর ডান দিকে এটা -405 হয়ে যাবে। বেশ, তাহলে এখন বিয়োগ করলে কত হয়? 15p থেকে 10p বিয়োগ করলে শুধু 5p মানে 5p থাকবে। একরকম 445 থেকে 405 বিয়োগ করলে শুধু 40 থাকবে, ঠিক আছে? তাহলে p সমান সমান হয়ে গেল 40/5, অর্থাৎ কিনা 5 8 40, 8 থাকলো, p সমান সমান 8। কমপ্লিট। তাহলে এই আমাদের করতে হবে আগের মতোই, আগে এই ছিল এবার p আছে, সংখ্যাটা কিন্তু অ্যানসারটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? খুবই সহজ। তাহলে আমরা 3 4 1 থেকে 4 সব হয়ে গেল। আচ্ছা, এই 5 নম্বর 6 নম্বর আছে, আমি একটা করে দিচ্ছি, তোমরা একটা বাড়িতে করবে, ঠিক আছে? আমি 5 নম্বরটা করে দিচ্ছি, তোমরা 6 নম্বরটা করবে, ওকে? দেখো, আচ্ছা, তাহলে আমি 5 নম্বর আমরা নিয়ে আসছি। 5 নম্বর করে দেখো কি আছে। 5 নম্বর দেখা যাচ্ছে এখানে কিছু আছে আমের সংখ্যা, কিছু হচ্ছে বাক্সের সংখ্যা। একটা বাক্সে অনেকগুলো বাক্সে কিছু আম আছে। তাহলে কোনো বাক্সে 50 থেকে 52টা আম আছে, এমন বাক্স 6টা আছে। 52 থেকে 54টা আম আছে, এমন 14টা বাক্স আছে। এমন করে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। তাহলে আমাকে এই ক্ষেত্রেও কিন্তু যৌগিক গড়টা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমের সংখ্যার গড় মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কি করে দেখো, আগে তখন কিন্তু এখানে ডিরেক্ট নাম্বার ছিল, 6 8 15 একটা নাম্বার ছিল, কিন্তু এখন 50 থেকে 52, তাহলে এগুলো শ্রেণী বলা হয়। কতদিন বলেছিলাম আমরা, শ্রেণীর অঙ্ক একটা করে বলছি আমরা। তাহলে শ্রেণী যখন থাকবে, শ্রেণী থেকে আমাদের একটা নাম্বার বের করতে হবে, সেই নাম্বারটা কত হবে সেটা বের করার জন্য আমাদের কি করতে হয়, নতুন একটা নাম্বার তাকে লিখতে হয় শ্রেণী মধ্য। শ্রেণী মধ্য এটাকে আমাদের লিখতে হয় x দিয়ে। শ্রেণী মধ্যক আমাকে বের করতে হবে। শ্রেণী মধ্যক মানে এই শ্রেণীটার মাঝখানে কে, সেটাকে বলছি শ্রেণী মধ্যক। যেমন 50 থেকে 52 এর মাঝখানে কে আছে, এর মাঝখানে কিন্তু আমরা এমনি বুঝতে পারছি 51 হয়, 50 আর 52 মাঝখানে। যদি কেউ বুঝতে না পারে তাহলে হেল্প করবে, প্রথম সংখ্যাটা আর লাস্টের সংখ্যাটা যোগ করবে, যোগ করে তাকে দুটো ভাগ করবে, সেটাই শ্রেণী মধ্যক। উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা তাকে দুটো ভাগ করলে তাহলে শ্রেণী মধ্যক পাবো। তাহলে 50 আর 52 যোগ করলে কত হয় 102, তার অর্ধেক কাটাকাটি করলে 5 গুণ 10 2 এর 2, অর্থাৎ কিনা 51 পাওয়া গেল। প্রথম সংখ্যাটা লাস্ট সংখ্যাটা যোগ করে তাকে দুটো ভাগ করলে তাহলে আমরা শ্রেণী মধ্যক পাবো। তাহলে শ্রেণী মধ্যক মানে দুটো শ্রেণী, এই শ্রেণীগুলোর মাঝখানের পদ যেটা সেটাই শ্রেণী মধ্যক। তাহলে 50 আর 52 মাঝখানে 51 আছে, একই রকম 52 আর 54 মাঝখানে 53 53 আছে, ঠিক আছে? দেখো 2 করে বাড়ছে, তারপরে এগুলো সব 2 করেই বাড়বে, তারপর এটা 55 হবে, তারপর এটা 57 হবে, তারপর এটা 59 হবে, এমন করে আমরা শ্রেণী মধ্যক পেয়ে যাবো, ঠিক আছে? এখন আমরা কিন্তু এখানে কোনো পার্টিকুলার নাম বলে দেয় নাই যে কি হিসাবে আমাদের বের করতে হবে। প্রত্যক্ষ কল্পিত গড় আমরা যে কোনো ভাবে বের করতে পারি, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে, এখানে যদি আমরা এগুলোকে গুণ করি, গুণ করলে কিন্তু অনেক বড় বড় নাম্বার আসবে, হ্যাঁ? এখানে গুণ করতে গেলে 6 কে 51 দিয়ে গুণ করতে হবে, 54 14 কে 53 দিয়ে গুণ করতে হবে, তো অনেক বড় বড় সংখ্যা আসবে। তো এই সমস্ত বড় গুণফল এড়ানোর জন্য আমরা কিন্তু কল্পিত গড়টা ব্যবহার করতে পারি। কল্পিত গড় আবেদন করেছিলাম বা শিখেছিলাম। কল্পিত গড়ে কি হয়, আমাদের নতুন একটা ছক লাগবে, সেই ছকের নাম হচ্ছে ডি। ডিআই বের করতে হবে। ডিআই মানে হচ্ছে xi মাইনাস a, তো ভাবে লিখি ডিআই সমান সমান xi মাইনাস a। এখন a কি জিনিস, a হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এদের মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা, তোমার ইচ্ছা মতো x থেকে যে কোনো একটা সংখ্যাকে, আমি মনে করি 55 কে ধরে নিলাম, মাঝখানের সংখ্যাটা ধরলে খুব ভালো হয়, যেটাকে তুমি ধরবে এ হচ্ছে কল্পিত গড়, অর্থাৎ তুমি মনে মনে ভাবলে এটা গড় না। তাহলে এটা যদি a হয় তাহলে প্রত্যেকটা x থেকে এই 55 মাইনাস করতে হবে। যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা থেকে 55 মাইনাস করতে হবে। এবং 55 থেকে যদি 55 মাইনাস করি সেটা কিন্তু 0 হয়ে যাবে। 57 থেকে 55 মাইনাস করলে 2 হবে। 59 থেকে 55 মাইনাস করলে 4 হবে, এমন করে হবে, ঠিক আছে? চুয়ান্ন 53 থেকে 55 মাইনাস করলে -2 হবে। ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হয়ে যায়। 51 থেকে 55 বিয়োগ করলে -4 হয়ে যাবে, ঠিক আছে? এটাই হলো। তাহলে এগুলো কিন্তু এখন খুব ছোট ছোট সংখ্যা হয়ে গেল ডি। এখন আমাকে করতে হবে এখানে এফ আই ডিআই। তাহলে এফ আই ডিআই বের করতে হবে। তাহলে এফ আই ডিআই করলে কি হবে, আমাকে এই এফ আর এই ডি এই দুটোকে গুণ করতে হবে, এফ আর ডি গুণ করতে হবে, তাহলে এফ আই ডি। তাহলে এখানে 6 আর এখানে 4 গুণ করলে 4 6 24, কিন্তু মাইনাস থাকার জন্য -24। 14 আর 2 গুণ করলে
28, কিন্তু মাইনাস থাকার জন্য -28। ওকে, তারপরে 16 আর 0 গুণ করলে 0 হবে, 9 আর 2 গুণ করলে 18 হবে, 5 আর 4 গুণ করলে 5 4 20 হবে। এই হলো। তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে f আর x গুণ করলেও কিন্তু হতো, কিন্তু বড় দুটো সংখ্যাগুলো যেটা বললাম, তাহলে আমাদের f i di বের করতে হবে। তাহলে আমাকে এখন বের করতে হবে এখানে কিন্তু f i di, সূত্রটা ছিল কল্পিত গড়ের কি a প্লাস সিগমা f i di বাই সিগমা f i। এটা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় বের করার সূত্র। যখন a ধরবো তখন a থাকবে f i di বাই f i। তাহলে এখন আমাকে a তো 55 জানি, কিন্তু f i di এর সামেশনটা বের করতে হবে। সেটা কি করে বের করব? এই f i di গুলো সব যোগ করতে হবে। তাহলে সিগমা f i di এটা বের করব। কত হবে? প্রথমে দেখো মাইনাস গুলো আলাদা যোগ করে নাও, প্লাস গুলো আলাদা যোগ করে নাও, তাহলে সুবিধা হবে। 24 আর 28 যোগ করলে 52 হচ্ছে, তাহলে -52 হয়ে যাবে এটা। ঠিক আছে, 24 আর 28 যোগ করলে 52, চিহ্ন তো বড়টাই বসবে, তাহলে -52 হয়ে গেল। আচ্ছা, একই রকম 18 আর 20 যোগ করলে হয়ে যাবে এটা 38। ঠিক আছে, 38 হয়ে যাবে। তাহলে একটা 52 একটা 38। এবার কি হয়, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 52 থেকে 38 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 8 আর 4 12, হাতে থাকলো 1 3 4 আর 1 5 14 হয়ে গেল, কিন্তু চিহ্ন বড়টা, সেক্ষেত্রে -14 বসবে। তাহলে এটা সিগমা f i di পেয়ে গেলাম। দেখো ব্যাপারটা ভালো ক্লিয়ার বুঝতে হবে। অনেকগুলো পদ্ধতি আছে আমাদের, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। আমি এখনো ক্রমবিচ্যুতি শিখাইনি, বা আজকে শেখাবো হয়তো। তো প্রথমত বুঝতে হবে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের লাগে হচ্ছে ডিরেক্ট f আর x, f i x i গুণ করলে এটা প্রত্যক্ষ পদ্ধতি আসবে। যখন কল্পিত গড় হবে তখন f i di লাগবে, f i di। ঠিক আছে, তাহলে এখানে d কেন করব? আমার প্রত্যক্ষ করতে হতো, হ্যাঁ অবশ্যই করতে হতো প্রত্যক্ষ, কিন্তু প্রত্যক্ষ করলে এখানে তুমি বুঝতে হবে 6 আর 53 গুণ করাতে সোজা আছে, কিন্তু 14 আর 53 অনেক বড় সংখ্যা, 16 আর 55 অনেক বড় সংখ্যা, এগুলো বড় বড় গুণ হতো, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, আমাদের গুণ করতে সময় লাগে। তার থেকে একটা ছক বড় হলেও আমাদের কিন্তু অঙ্কটা সোজা হয়। ঠিক আছে, তাড়াতাড়ি গুণফলটা করে ফেলতে হবে। যাই হোক, তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাসগুলো আলাদা যোগ করলে -52 আর এগুলো যোগ করলে 38 হয়ে যাবে। তাহলে এখন এটা হিসাব করে দেখছি, সিগমা f i di, অর্থাৎ কেন এগুলো সব যোগ বিয়োগ করে 52 থেকে 38 মাইনাস করলে 14 হয়। বেশ কমপ্লিট। আর কি লাগে? সিগমা f i লাগবে, তাহলে f i গুলোকে যোগ করতে হবে। তাহলে সিগমা f i যে মানটা পাওয়া যাচ্ছে সেটা কত হবে? 14 আর 6 যোগ করলে 20, 20 আর 16 36, 34 আর 9 45 আর 5 50, 50 হলো। ঠিক আছে, তাহলে সিগমা f i 50 পেয়ে গেলাম। তাহলে সবই জানি আমি এখন, আমাদের লাগবে a এর মানটা জানা আছে, f i d জানা আছে, f i জানা আছে, সব পেয়ে গেছি। তাহলে মানগুলো বসা অঙ্ক হয়ে যাবে। a এর জায়গায় কত? a এর জায়গায় আছে 52, আচ্ছা 55, তাহলে 55 হয়ে গেল। f i di যেটা, সেটা আসছে -14, সিগমা f i টা আসছে 50। ঠিক আছে, এখন কি হবে? 55 এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 14/50। এটা কাটাকাটি করলাম না, কারণ কাটাকাটি করার থেকে ভাগ করলে তাড়াতাড়ি এক্ষেত্রে হয়ে যাবে। 50 দিয়ে ভাগ করা সোজা আছে, তাহলে 50 দিয়ে আমি 14 কে ভাগ করব, কত হয় দেখো। প্রথমত 14 তো ছোট সংখ্যা, যাবে না, তাহলে এখানে একটা পয়েন্ট নিল, পয়েন্ট নিলে 140, তাহলে 50 দুগুণ 100, থাকলো বাকি 40, পয়েন্টের জন্য 0, 400, 5 8 40, 400 মিলে গেল। এটা হয়ে গেল 55 মাইনাস 0.28, ঠিক আছে, ভাগ করে দিলাম। তাহলে এখন বিয়োগ করতে হবে 55 থেকে 0.28 মাইনাস করতে হবে। তাহলে 55 এর পরে পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট নেই মানে যে কোনো সংখ্যার পরে পয়েন্ট দিলে পরে 0 দিতে পারে, যত খুশি 0 বসাতে পারে। তাহলে 55.00 বসালাম। এখন বিয়োগ করলে 8 আর 2 10, হাতে থাকলো 1 3, 3 আর 7 10, হাতে থাকলো 1 54.70, তাহলে 54.70। এটা হচ্ছে যৌগিক গড়, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমের সংখ্যা দেওয়া ছিল, বাক্সের সংখ্যা দেওয়া ছিল, আমাদের কিন্তু পরে তিনটে ছক আমরা রোল তৈরি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে আমরা তৈরি করে দিলাম। আমাদের এখানে কোনো পদ্ধতির নাম বলা নেই, সেজন্য আমরা যে কোনো খুশি আমাদের ইচ্ছা মতো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। ঠিক আছে, তাহলে যৌগিক গড় পেয়ে গেলাম, কমপ্লিট। আচ্ছা নেক্সট, তাহলে আমাদের 5 নাম্বার করে ফেলছি আমরা। এবার 6 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই জানাবে করতে পারছো কিনা। আর যদি করতে পারো তো অবশ্যই ঠিক আছে, না পারতে পারে আমাকে বলবে, আমি অবশ্যই নেক্সট করে দেবো। ঠিক আছে, 7-এর 1 নাম্বারটা আমরা করেছিলাম, 7-এর 2 নাম্বারটা করার কথা ছিল, তো আজকে 7-এর 2 নাম্বারটাও করে দিচ্ছি আমি।
দেখি next। আচ্ছা, তাহলে আমাদের এখানে 7 নম্বর অঙ্কটা আমরা শিখেছি। দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা বাকি ছিল আগে দিন, 7-এর 1 করেছিলাম, 2 নম্বরটা আছে। তাহলে এখানে আমাদের কিন্তু বলে দিয়েছে অঙ্কটা করতে হবে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রত্যক্ষ পদ্ধতি করতে হবে, অন্য পদ্ধতি করলে কিন্তু পরীক্ষায় নম্বর দেবে না। আমাদের পরীক্ষার সময় বিশেষ ক্ষেত্রে এরকম বলেও থাকবে কোন পদ্ধতি করতে হবে অঙ্কটা, আমাদের কিন্তু সেই পদ্ধতিতে অঙ্কটা করা দরকার। তাহলে এখানে প্রত্যক্ষ পদ্ধতি করতে হবে কি অঙ্কটা, দেখো যে শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আগেরটার মতোই প্রায় দেখা যাচ্ছে অঙ্কটা। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 সব শ্রেণী দেওয়া আছে, তার সঙ্গে পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে পরিসংখ্যা মানে তো এফ আই হয় সেটা আমরা জানি, কিন্তু এখানে আমাদের কি এক্স লাগবে। এক্স কোথায় পাবো? এক্স পেতে গেলে এখন বললাম আমি কি করতে হবে, শ্রেণী মধ্য বের করতে হবে। শ্রেণী মধ্য এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্য কি হয়, 10 আর 20 মাঝখানে কে আছে, 10 আর 20 কে যোগ করো, 10 যোগ 20 তাকে যদি ভাগ করো তাহলে কত হবে, 10 আর 20 যোগ করলে 30, 30-এর অর্ধেক হচ্ছে 15, তাহলে শ্রেণী মধ্য 15 হয়ে যাবে। একই রকম 20 আর 30 যোগ করলে হবে, 20 যোগ 30 করলে কত হবে 50, তাকে অর্ধেক করলে কত হবে, 50-এর অর্ধেক কত হয় 25, তাহলে শ্রেণী মধ্য হয়ে যাবে 25। এমন করে এটা হয়ে যাবে 35, তারপর একটা 45, তারপর একটা 55, 65, 65 হয়ে গেল। ঠিক আছে, এবার কি লাগবে, তাহলে এটা হচ্ছে আমাদের x হয়ে গেল, xi। তাহলে আমাদের fi জানা আছে, xi জানা আছে। যদি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক বল মানে হচ্ছে সিগমা fi xi বাই সিগমা fi। তাহলে আমাদের কিন্তু এখানে fi xi টাই বের করতে হবে। তাহলে এখানে সিগমা fi xi কত হবে, গুণ করতে হবে, 15 আর 10 150, 16 আর 25 গুণ করতে হবে, 25 আর 16 গুণ করলে কত হয়, 6 25 150 শূন্য, হাতে থাকলো 15, 25 আর 15 25 আর 15 40, 400 হয়ে গেল। তারপর হবে 20 তে 15, 45 গুণ 70, 700, 45 গুণ 70 700, 3 45 হয়ে যাবে। প্রথমে একটা শূন্য বসিয়ে দাও, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, 1350, 3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তারপরে 13 আর 55 গুণ করতে হবে, 13 আর 5, 5 13 65 5, হাতে থাকলো 6, 5 13 65 আর 6 71, 715 কমই হলো। 11 দিয়ে 65 গুণ করলে 5, 11 দিয়ে 5 কে গুণ করলে 5 11 55 5, তাহলে হলো 5, 6 11 66 আর 5 এটাও 71, 715 হচ্ছে, ঠিক আছে। দুটো নাম্বার সেম হয়ে গেল, 5 6 5 ওকে। তাহলে এই নাম্বারটা হচ্ছে, এগুলো সব fi xi এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলো তো রাফগুলো মুছে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, তাহলে fi xi গুলোকে যোগ করতে হবে, যেহেতু সিগমা fi xi লাগবে আর সিগমা fi লাগবে, যদি বের করে নিই আমরা, তাহলে সিগমা fi এর জন্য 6 বের হয়ে যাবে। সিগমা fi কত হবে, যোগ করে দেখো 6 3 9 আর 1 10 শূন্য, আর এটা হলো 1 1 2 4 7 8 9 আর 1 10, 100 হয়ে গেল। 100 হচ্ছে সিগমা fi, যোগ করে পড়ে যাচ্ছে। এখন আমি এগুলো যোগ করব, সিগমা fi xi 0 আর 5 আর 5 যোগ করলে 10 শূন্য, হাতে থাকলো 1, 5 10 11 12 আর হাতে 1 ছিল 13, 13 3 হাতে থাকলো 1, 1 আর 4 5, 5 আর 7 12, 12 আর 3 15, 15 আর 7 22, 22 7 29, হাতে 1 3 শূন্য, হাতে থাকলো 3, 1 আর 3 4, 4030, ঠিক আছে। তোমরা অবশ্যই ক্যালকুলেশনগুলো খাতার মধ্যে করবে, নিজেরা করবে, এগুলো কিন্তু কোনো শুধু দেখার জন্য না, এগুলো নিজের খাতায় করলে তবে অঙ্কগুলো শিখতে পারবে। আর খুব সুন্দর অঙ্কগুলো সোজা আছে, যত বড়ই চক হোক না কেন অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেশনও সোজা আছে, অঙ্কগুলো করতেও সোজা। সবাই 12 নম্বরে 12 নম্বর পেতে পারো এখানে, যারা ট্রাই করবে তারাই পারবে, ঠিক আছে। আর দেখো কোথাও আমি ভুল করতে পারি, যেখানে ভুল করবো তোমরা নিজেরা ঠিক করে বলেও আমাকে যে কমেন্ট বক্সে যে এখানে ভুল আছে অঙ্কটা। ভুল বলতে আমি ক্যালকুলেশনের কথা বলছি, আমি প্রত্যেক দিন একটা করে ভিডিওতে একটা করে ক্যালকুলেশন ভুল দেবো, সেই ভুলটা আমাদের বের করে বলতে হবে যে এখানে আমাদের ভুল হয়েছে, ঠিক আছে। সেটা তো আমাদের কাজ। আচ্ছা, সেটা তখনই সম্ভব যখন তোমরা নিজেরা করবে, তখনই বুঝতে পারবে এখানে ভুল হয়েছে। ওকে, দেখো তাহলে এখানে আমি fi xi বের করে ফেলেছি, fi এর সামনে সামনে বের করে ফেলেছি। তাহলে এখন মানগুলো বসাবো আমরা।
মান বসালেই যৌগিক গড় বেরিয়ে যাবে। সিগমা এফ আই এক্স এর কত আসছে 4030। আর একটা কথা, এগুলো সব নিচে লিখতে হয়, আমার জায়গায় অভাব আছে দেখে সাইডে করছি, তোমার নিচে নিচে করবে সব, মানে এরপরে এই লাইনটা নিচেই হবে। সিগমা এফ আইটা 4030 হয়েছে, সিগমা এফ আইটা 100 হয়েছে। আচ্ছা, তাহলে এখানে 0 0 কেটে দিচ্ছি আমরা, তাহলে 4030/10। এটা খুব সহজে বের করে, যতগুলো পয়েন্ট, যতগুলো নিচে শূন্য থাকবে পয়েন্টটা ঠিক তত ঘর বাদিকে বসবে, অর্থাৎ 403 আছে নাম্বারটা, 10 দিয়ে ভাগ করলে পয়েন্টটা এক বিট আগে এখানে বসবে। ঠিক আছে, যদি আমি 100 দিয়ে ভাগ করতাম 4030কে, বা ধরো তোমার সংখ্যাটা আছে 4065 আছে, এটা তুমি 100 দিয়ে ভাগ করছো, দুটো শূন্য, তাহলে 4065 লিখে দুটো শূন্য থাকার জন্য একটা দুটো এখানে পয়েন্টটা বসবে, দুটো ঘর আগে পয়েন্টটা বসবে। যতগুলো শূন্যতে ভাগ করবে মানে 100, 1000, 1 লক্ষ, ঠিক ততগুলো দশমিক আগে বসবে। ঠিক আছে, এটা সহজে পারবে, ভাগ করতে হয় না। তাহলে অ্যান্সারটা আমাদের 40.3 হয়ে গেল। তাহলে এবার কিন্তু 7 দিনের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম, এখানে আমাদের ডি আসে। যদি আমাদের কল্পিত করে করতাম তাহলে কিন্তু ডি আসতো। আমরা 8-এর 1 নাম্বারটা করবো এখন। 8-এর অঙ্কগুলো কিন্তু কল্পিত ঘর পদ্ধতি করতে বলেছি ওই মধ্যে, তাহলে কল্পিত ঘর দিয়েই করতে হবে। ঠিক আছে, আর 8-এর 1 নাম্বার হয়ে গেলে তাহলে আমরা আজকে একটা ক্রমচ্যুতি শিখবো, 3 নম্বর মেথডটাও শিখে নেবো আজকে। প্রথমে কল্পিত ঘর দিয়ে একটা অঙ্ক আমরা করছি, তোমাদের জন্য একটা অঙ্ক বাড়ির জন্য থাকবে, করবে। হ্যাঁ, 8-এর 1 শুরু করতে হবে। তাহলে এখানে দেখো 8-এর 2 নম্বরটা করে ফেলেছি আমরা, টুকে ফেলেছি। 8-এর 2 নম্বরটা কি আছে? 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, এগুলো সব দেওয়া আছে, দুটো সব বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে কল্পিত ঘর পদ্ধতিতে করতে হবে। 8-এর 1 নম্বরটা সোজা মনে হলো, 8-এর 1 নম্বরটা তোমরা নিজে করতে পারবে। তো আমি 8-এর 2 নম্বরটা করে দিচ্ছি, করে হয়তো এটা বেশি ভালো মনে হতে পারে। দেখো কেন কল্পিত ঘর অঙ্ক করতে হয় সেটা হচ্ছে একটা প্রত্যক্ষ উদাহরণ এটা। ঠিক আছে, কেন আমরা কল্পিত ঘর পদ্ধতিতে অঙ্কগুলো করি দেখো। তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণী সীমানা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে? এক্ষেত্রে কিন্তু আমাদের এক সেকেন্ড, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়? প্রথমত পরিসংখ্যা, সেটাকে এফ দিয়ে লিখতে হয়। এবার আমাদের এক্স কোথা থেকে আসে? শ্রেণী মধ্যক থেকে আসে। তাহলে আমাদের শ্রেণী মধ্যক বের করবো, কি করে বের করবো? 25 আর 35 যোগ করবো, যোগ করলে তার অর্ধেক নিতে হবে। তাহলে 25 আর 35 যোগ করলে পাওয়া যাচ্ছে কত? 25 35 যোগ করলে পাওয়া যাচ্ছে 60। তাই না? নাম্বারটা আপনি আসবে তো? 25 আর 35 যোগ করলে পাওয়া যাচ্ছে 60, 60। তাহলে 60 হলো, তার অর্ধেক কত হয়? ভাগ করলে 30। ঠিক আছে, 25 আর 35 যোগ করলে 60, তার অর্ধেক 30, তাহলে শ্রেণী মধ্যক 30। 35 আর 45 যোগ করলে যেটা হবে তার অর্ধেকটা আমি বুঝতে পারছি 40 হবে, তোমরা করে দেখো। 35 45 যোগ করলাম, যোগ করে আসছে 80, তাকে যদি ভাগ করলে 40 দুগুণ 80 মিলে যাবে। ঠিক আছে, তাহলে 40, এমন করে এটা আসবে 50, তারপরটা আসবে 60, তারপরটা আসবে 70, সব পেয়ে যাচ্ছি। তাহলে শ্রেণী মধ্যক পেয়ে গেলাম, মানে x পেয়ে গেলাম। এখন আমাদের কিন্তু বের করতে হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। তাহলে কল্পিত গড় করতে গেলে আমাদের সূত্রটা হয়, সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। কল্পিত গড় পদ্ধতিতে a প্লাস সিগমা এফ আই ডিআই বাই সিগমা এফ আই, অর্থাৎ এখানে a এর সেই খেলাটা আবার আসবে। আমি যে a নিয়ে কাজ শুরু করেছিলাম, a অর্থাৎ কল্পিত গড়, সেই কল্পিত গড়ে কিন্তু a আসবে, সূত্রটা মনে রাখবে। তাহলে এখানে কিন্তু আমাদের এফ আই এক্স আই করলে কিন্তু অঙ্কটা হবে না, তাহলে আমাদের এখানে নতুন একটা সংখ্যা বা সংখ্যা তৈরি করতে হবে, যার নাম হচ্ছে ডি। ডিআই মানে ডিআই সমান সমান হচ্ছে এক্স আই মাইনাস এ। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথমে একটা এ লাগবে। এ অর্থাৎ এই যে 5টা 6টা যে সংখ্যা থাকবে তার মধ্যে মাঝখানে একটা সংখ্যা নিতে হবে, যে কোনো তোমার ইচ্ছা মতো। আমি এখানে 40 নিতে পারি, 50 নিতে পারি, 60 নিতে পারি, তোমার ইচ্ছা নেই। তাহলে 50টা এখানে ঠিক মাঝামাঝি আছে 50টা, তাহলে 50কে আমি এ মনে করলাম। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? প্রত্যেকটা এক্স থেকে, এগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা এক্স থেকে আমাকে 50 মাইনাস করতে হবে, যেহেতু এক্স আই মাইনাস, তাহলে প্রত্যেকটা থেকে 50 মাইনাস করতে হবে। তাহলে 50 মাইনাস 50 করলে 0 হবে, 60 মাইনাস 50 করলে 10 হবে, 70 মাইনাস 50 করলে 20 হবে। নাম্বারটা সহজ হয়ে গেল। একই রকম 40 মাইনাস 50 করলে মাইনাস 10, 30 থেকে 50 বিয়োগ করলে মাইনাস 20। ঠিক আছে, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস চলে আসে। এখন আমাদের এফ আই ডিআই মানটা বের করতে হবে। তাহলে এফ আই ডিআই কি করে বের করব? দেখো, এফ আই ডিআই এই চকটা এখন আমাকে করতে হবে। ঠিক আছে, এক সেকেন্ড।
তাহলে এফ আই ডি আই করার সময় গুণ করতে হবে এই যে এফ আর এই যে ডি, দুটো গুণ করবো। 4 আর 20 গুণ করলে 4 20 80 মাইনাস 80, যেহেতু মাইনাস আছে 10 10 কে 100 তাহলে মাইনাস 100 মাইনাস থাকার জন্য 8 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে, 12 আর 10 গুণ করলে 12 10 কে 120 হয়ে যাবে, ঠিক আছে 6 20 120, এটা 120 হয়ে যাবে। ঠিক আছে গুণ করাটা ছোট ছোট সংখ্যা গুণ করতে সুবিধা হবে। আচ্ছা এবার কি করতে হবে, আমাকে এখন বের করতে হবে সিগমা এফ আই ডি আই বের করতে হবে, সিগমা এফ আই ডি আই এটা আমাকে বের করতে হবে। কি বের করবো, এখানে প্রথম দুটো সংখ্যা মাইনাস দুটো সংখ্যা প্লাস, তাহলে আমরা মাইনাসগুলোকে আমাদের যোগ করে নিই আর প্লাসগুলোকে আমাদের যোগ করে নিই, আমাদের সুবিধা হবে। তাহলে এটা যোগ করলে কত হবে, মাইনাস 180 হবে, 180 যোগ করলে মাইনাস 180, ঠিক আছে মাইনাস 180। একই রকম এটা যোগ করলে কত হবে, 120 120 যোগ করলে 240 হয়ে যাবে, ঠিক আছে এটা মাইনাস 240 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন যোগ করলে কত হচ্ছে 180 240, সরি এক মিনিট ভুল করলাম, এটা মাইনাস 240 না প্লাস 240 হবে, দুটোই প্লাস আছে। তাহলে 240 থেকে 180 বিয়োগ করতে হবে, কেন এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে বিয়োগ করলে কত হবে 240 থেকে তুমি 180 বিয়োগ করে দেখো কত হয়, মাইনাস করে দিচ্ছি, শূন্য 8 আর 6 14 হাজার গেল 1 1 1 2, তাহলে শুধু 60 থাকছে। তাহলে এফ আই ডি আই সমান সমান হচ্ছে 60 প্লাস 60, যেহেতু বড়টার জন্য প্লাস আছে। তাহলে সিগমা এফ আই ডি আই পেয়ে গেছি। আর সিগমা এফ আই কত হবে, যোগ করতে হবে 14 আর 10 সরি 4 আর 10 14 আর 22 22 এগারো হয়ে গেল 34, 34 আর 6 40, ঠিক আছে তাহলে 40 হয়ে গেল, এটা এফ আই সিগমা এফ আই। এখন মানটা বসাতে হবে, সব মানে জানি আমরা, এ এ অর্থাৎ কল্পিত গড়, সেটা কত ধরেছি 50 কে ধরেছি কল্পিত গড়, তাহলে এর জায়গায় হচ্ছে 50 প্লাস এফ আই ডি আই সেটা বের করেছি আমরা 60 সিগমা এফ আই সেটা 40, সব মানে আমাদের জানা আছে, বসিয়ে দিলাম। কিছু কাটা যাচ্ছে, শূন্য শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটে 2 গুণ 4 3 গুণ 6, তাহলে 50 প্লাস 3/2, 2 দিয়ে 3 কে ভাগ করলে কত হয় 2 1 কে 2 1.5 গুণ 10 মিলে গেল, তাহলে 50 প্লাস 1.5 অর্থাৎ কিন্তু 51.5, এটা আমাদের যৌগিক গড় আমরা বের করে নিয়েছি, ঠিক আছে খুবই সোজা। তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া থাকবে, আমাদের শুধু শ্রেণী বন্ধন বের করতে হবে, তারপরে সেখান থেকে আমাদের একটা এ ধরে নিলেই অঙ্কটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বাড়িতে বড় প্র্যাকটিস ঠিক পারবে, সবাই পারবে, একজনও এমন থাকবে না যে এই রাশিবিজ্ঞান পারবে, রাশিবিজ্ঞান সবাই পারবে, ঠিক আছে শুধু একটু মনে জোর রাখতে হবে যে আমি পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এরপরে কিন্তু ক্রম বিচ্যুতি পদ্ধতি, নতুন একটা পদ্ধতি 3 নাম্বার মেথড, এরা সেক্ষেত্রে যৌগিক গড় বের করতে পারি। আমি প্রথমে এই অঙ্কটাকেই ক্রম বিচ্যুতি পদ্ধতি দিয়ে করে দেখাচ্ছি, তারপরে আমরা নতুন একটা অঙ্ক হয়তো তোমাদের জন্য দেবো আর কি, তোমরা করবে। এই অঙ্কটা দেখো অ্যান্সারটা 51.5 আসবে, আমি কোথাও লিখে রাখছি 51.5, অ্যান্সারটা আমি বের করবো। তাহলে আমি এখন অন্য একটা মেথডে অঙ্কটা করবো, তার অ্যান্সার 51.5ই আসবে, আমরা দেখবো, ঠিক আছে। তাহলে তার নাম হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা এখন অঙ্কটা করবো, ঠিক আছে। তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু ছক একটা শুধু বাড়বে, এক একটা অঙ্কের পদ্ধতিতে ছকের সংখ্যা একটা করে বাড়বে। তাহলে ক্রমবিচ্যুতি কি হবে দেখো, আমি এই অঙ্কটা দেখাচ্ছি আমি। প্রথমত এখানে এফ আই ডি আই করলে অঙ্কটা হবে না, এখানে অন্য কিছু করতে হবে, ঠিক আছে এটা বুঝলাম। প্রথমত ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যে সূত্রটা হয়, সূত্রটা আমি বলে দিচ্ছি। ক্রম বিচ্যুতি পদ্ধতি, এই পদ্ধতিতে যৌগিক গড়টা কি হয়, যৌগিক গড়টা এমন হয় a প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই। এই এফ আই ইউআইটা করতে চাচ্ছে সেটা আমরা এখন দেখব, তার সঙ্গে একটা এইচ গুণ হবে, সরি এইচ গুণ হবে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা ফলো করতে হবে। তাহলে এখানে ইউ লাগবে, ইউটা নতুন একটা সংখ্যা, এটা বিশেষ কোনো নাম না কারো, ওটা আমাদের একটা মানে আমরা নিজেরা নাম দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। প্রথমত পদ্ধতিটা এমন করেই চলবে, তোমাকে দুটো ছক দেওয়া থাকবে শ্রেণী সীমানা পরিসংখ্যা, সেখান থেকে তুমি শ্রেণীবদ্ধ বের করে নেবে। শ্রেণীবদ্ধ বের করার পরে কি করতে হবে, শ্রেণীবদ্ধ বের করার পরে এখানে একটা ধরতে হবে আমাদের কল্পিত গড়, কল্পিত গড় ধরার পরে আমাদের ডিআই বের করতে হবে, এটা তো সব আগে জানিস, কোনো অসুবিধা নেই, এটুকু একই রকম করতে হবে। এটুকু করার পরে নেক্সট যে স্টেপটা সেটা আমাদের দেখতে হবে। আমরা কল্পিত গড়ে কি করতাম, এফ আই ডিআই করে ফেলতাম কল্পিত গড়ে, কিন্তু আমাদের এখানে কিন্তু এফ আই ডিআই করা যাবে না, এখানে ওই ইউ দেখা যাচ্ছে, সেই ইউ বের করতে হবে। ইউটা কিন্তু বের করবো, এই ইউ মানে হচ্ছে আসলে কি
এক্স আই মাইনাস এ বাই এইচ, এই সংখ্যাটা আমাকে লাগবে এক্স আই মাইনাস এ বাই এইচ। আচ্ছা, এইচ কত থেকে আসছে? এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এইচ সমান সমান শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ এই পদ্ধতি করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা শ্রেণী সমান হবে, শ্রেণী কিন্তু আলাদা হলে হবে না। এখানে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত? 25 থেকে 35 কত পর্যন্ত বাড়ছে? 10 পর্যন্ত। তাহলে প্রথম শ্রেণীর দৈর্ঘ্য 10, 25 থেকে 35 হতে গেলে 10 হতে হবে, 10 বাড়লে 35 হবে। একইরকম 35 থেকে 45 সেটা হচ্ছে 10, ঠিক আছে? কি করে বের করবে? সহজে 45 থেকে 35 মাইনাস করে দাও, তাহলে 10 বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বের করতে যাও 65 মাইনাস 55 বিয়োগ করলে এটা কিন্তু 10 হচ্ছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা শ্রেণী কিন্তু সমান সমান দৈর্ঘ্যের হতে হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য বুঝলে, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করতে হবে, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য সমান সমান উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করলে সেটা শ্রেণী দৈর্ঘ্য হয়। তাহলে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কিন্তু আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি অবলম্বন করতে পারবো বা ব্যবহার করতে পারবো। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে সূত্রটা হয় a প্লাস সিগমা fi ui বাই সিগমা fi ইনটু h। তাহলে ইউ মানে কি হলো? ইউ হচ্ছে xi মাইনাস a বাই h। এখানে তোমাকে উল্লেখ করে দিতে হবে h এর মানটা কত। যেমন আমাদের এইখানে অঙ্কটাই h মানে হচ্ছে 10, 10 করে বাড়ছে প্রত্যেকটা। 35 থেকে 25 মাইনাস করলে 10 হয়, 45 থেকে 35 মাইনাস করলে 10 হয়, প্রত্যেকটা 10 করে বাড়ছে। তাহলে এখানে h মানে হচ্ছে 10, তোমাকে এটা লিখে দিতে হবে পাশে, ঠিক আছে? তাহলে q মানে h xi মাইনাস a বাই h এখানে। আচ্ছা, আর xi মাইনাস a এটা বের করেছি আগে আমরা এখানে ছকের মধ্যে। তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে হবে তোমাকে, h দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। 20 কে 10 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, কিন্তু মাইনাস 2 যেহেতু মাইনাস আছে। 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, মাইনাস থাকার জন্য মাইনাস 1। 0 কে 10 দিয়ে ভাগ করলে 0 হয়, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 2 কে 10 দিয়ে ভাগ করলে 2। তাহলে প্রত্যেকটা মান আমরা কিন্তু পেয়ে গেলাম, 2 1 0 1 2 সব পেয়ে গেলাম। এটা ইউ1। এখন বের করতে হবে fi ইউ1, fi ইউ1, এটা আমাকে বের করতে হবে। সূত্রে আছে fi ইউ1। তাহলে fi ইউ1 বের করলে কি হবে? দেখো এখানে f আছে আমাদের, আর এখানে ডি লাগবে না, ইউ লাগবে। f আর ইউ দুটোকে গুণ করতে হবে, দুটোকে গুণ করলে কত হবে? তাহলে 4 আর 2 গুণ করলে 4 2 গুণ 8 মাইনাস 8। 10 আর 1 গুণ করলে 10 একে 10 মাইনাস 10। 8 আর 0 গুণ করলে 0। 12 আর 1 গুণ করলে 12 একে 12। 6 আর 2 গুণ করলে 6 গুণ, এটাও 12 হয়ে যাচ্ছে। তাহলে সবকটা আমরা নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে fi ui কিন্তু আমাদের কাছে বের হয়ে গেল, হয়ে যাচ্ছে। এখন কি করবো? এখন fi ui গুলো যোগ করতে হবে, যেহেতু সিগমা fi ui আছে। তাহলে যোগ করে দেখি কত হয়। যোগ করলে প্রথমে মাইনাস গুলো আগের মতো যোগ করব, প্লাস গুলো আলাদা করে যোগ করব। 10 আর 8 যোগ করলে মাইনাস 18 হয়ে যাচ্ছে, এটা যেহেতু মাইনাস আছে। 12 12 যোগ করলে 24 হয়ে যাচ্ছে। তাহলে সিগমা fi ui কত হবে? সিগমা মানে যোগ করতে হবে, তাই না? 24 থেকে 18 যোগ করলে 8 আর 6 24, 6 হচ্ছে, প্লাস 6। একটা মাইনাস একটা প্লাস, তো মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে 24 থেকে 18 যোগ করলে 6 হচ্ছে। আর সিগমা fi তো আমরা বের করে ফেলেছি 40, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা মানে আমাদের জানা হয়ে গেল। প্রথম 3টে ছক বা 4টা ছক আরেকভাবে করতে হবে। দুটো দেওয়া থাকবে, শ্রেণী মাধ্যক বের করব। শ্রেণী মাধ্যক থেকে ডি বের করতে হবে। ডি কিভাবে বের করব? এই যে এক্স গুলো আছে, এক্স গুলো থেকে তোমার মাঝে মাঝে একটা সংখ্যাকে এ ধরতে হবে, সেটা এ। তাহলে প্রত্যেকটা থেকে আমাকে এ মাইনাস করতে হবে। 50 থেকে 50 মাইনাস, 60 থেকে 50 মাইনাস, 70 থেকে 50 মাইনাস করে করে অ্যান্সারগুলো আসবে ডি। এবার ডি এর মান হচ্ছে যা আসলো সেটাকে এইচ দিয়ে ভাগ করতে হবে, আর সেই মানটাকে আমার নাম দেবো ইউ। এই যে নাম্বারগুলো আসছে এটাকে এইচ দিয়ে ভাগ করলে তার নাম হচ্ছে ইউ। এইচ মানে কি? এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য। এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। আর সেটা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে করবো? উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করতে হবে, ঠিক আছে? এখানে আছে সীমানাগুলো মাইনাস করতে হবে। তাহলে প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা আসলো 10 দুগুণ 20, 10 একে 10, 0 কে 10 দিয়ে ভাগ করলে 0, 10 একে 10, 2 10 দুগুণ 20 সব চলে আসছে। তারপরে fi ui, এটা ইউ এটা এফ, গুণ করে fi ui সব পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এখন মানগুলো বসাবো। তাহলে যৌগিক গড় কি হয়? যৌগিক গড় a প্লাস সিগমা fi ui বাই সিগমা fi ইনটু h।
দেখো এটা মনে করার একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি কেমন দেখো, প্রথম বেসিক থেকে বলছি। বেসিক ছিল আমাদের সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। এটা হচ্ছে আমাদের কিছু যৌগিক বল প্রত্যক্ষ পদ্ধতি। কল্পিত গড়ে কি হলো, কল্পিত গড়ের সময় হচ্ছে আমাদের ডি আসে, ডি এর মধ্যে আমাদের এ মাইনাস করতে হয়, ডি এর মধ্যে এ মাইনাস করতে হয়। তাহলে সেক্ষেত্রে কল্পিত গড়ে যখন সূত্রটা আসে তখন এ প্লাস করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা এ মাইনাস করেছিলাম, তাহলে পরে আমাদের এ প্লাস করতে হবে। বাদ বাকি সব একই ছিল, সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই। এখানে এবার কি হচ্ছে, ইউ যখন বের করেছি তখন এইচ দিয়ে ভাগ করেছি, ইউ যখন বের করেছি তখন এইচ দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে এইচ দিয়ে আমাকে গুণ করতে হবে। প্রথমে ভাগ করেছিলাম, তাহলে এখন আমাকে গুণ করতে হবে, বাস। এইভাবে শর্টকাটে যদি মনে রাখতে হবে, ঠিক আছে, একটা মনে রাখলে পরের দুটো একই মনে থাকবে। আচ্ছা, তাহলে এই কথা হলো, মানগুলো বসো। এই জায়গায় 50, তাহলে এই জায়গায় 50 প্লাস এফ আই ইউআই কত আসছে, 6 আসছে, 6 ইন্টু, আচ্ছা ইন্টু আছে 5, এইচ এর মানটা হচ্ছে সরি এফ আই ইউআইটা 6 আসছে, এফ আইটা কত আসছে, সিগমা এফ আইটা 40 আসছে, নিচে নিচে 40 ইন্টু এইচ এর মানটা আসছে 10, এইচ এর মানটা আসছে 10, এইচ সমান 10 লিখি। তাহলে এর জায়গায় 50, ঠিক আছে, এফ আই ইউআই এর মানটা 6, সিগমা এফ আই এর মানটা হচ্ছে 40 ইন্টু এইচ ছিল, এইচ এর মানটা এখানে 10 লিখেছি, তাহলে 10 সামনে পেলাম। তাহলে 0 0 কাটা, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 50 প্লাস উপরে 3 নিচে 2, তাহলে 50 প্লাস এটা 1.5 হয়, তাহলে 51.5, এটাও কিন্তু 51.5 আসছে, আগেও আসছিল 51.5। যে কোনো পদ্ধতিতে আমরা অঙ্কটা করি না কেন, অ্যান্সারটা সেম আসবে, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকলো, সেগুলো হচ্ছে বাকি অঙ্কগুলো সব প্র্যাকটিস করবে। আর 9 যে অঙ্কগুলো আছে, 9 নম্বর অঙ্ক, 9 নম্বরে ক্রমবিচ্যুতি পদ্ধতি আছে, তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। না পারলে আমি পরিবর্তন করে দেবো, তবে চেষ্টা করলে পরে নিজেই বুঝতে পারবে যে অঙ্কটা শিখতে পারছো কি না পারছো। আর আজকে কোনো অঙ্ক কোথাও ভুল আছে সেটা আমাদের অবশ্যই জানাবে, ঠিক আছে। আর অবশ্যই আগের দিনের ভুলটা আমাকে খুঁজে ঠিক করে লিখে দেখাবে। আসলে এমনিতেই, আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের কোনো ভুল টুল থাকলে এবার জানাবে কোথায় ভুল আছে, কোনো রকম প্রবলেম থাকলে আমরা অবশ্যই চেষ্টা করবো সেগুলো ঠিক করার জন্য, ঠিক আছে। আজ পর্যন্ত এমনিতেই, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে।